Hello everyone, my name is Mohsin Sarkar and now we'll be discuss before about you IDE install for C program. So আজকে আমরা দেখব উইন্ডোজ এর জন্য এবং মোবাইলের জন্য কিভাবে IDE ইনস্টল করতে হয় এবং C প্রোগ্রামের জন্য। সো এই বিষয়ে আজকে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমি তিনটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি। সো যারা পার্সোনালি ডেস্কটপ ইউজার এবং মোবাইল ইউজার সো তারা ডিপ C++ এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন। এই সফটওয়্যার ইনস্টল করার একটা সুবিধা আছে যে আলাদাভাবে আপনার কোনো কম্পাইলার ইনস্টল করতে হবে না। সো এসে আমরা বিগিনার আমরা এটাই প্রিপেয়ার করতে পারি যে ডিপ C++। সো কিভাবে ইনস্টল করবেন এটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। সো এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনি যদি এখানে ডাউনলোড ক্লিক করেন 3 সেকেন্ডের মধ্যে ডাউনলোড করা শুরু করে দেবে। সো আপনি যদি প্রপারলি ইনস্টল করতে না পারেন বা সেট আপ করতে না পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক আছে, এই লিংকে থেকে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা। এবং হচ্ছে অনলাইন জিটিবি এটা হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে মোবাইল ইউজার যারা ক্রোম থেকে করতে চায় এবং যারা হচ্ছে ডেস্কটপ এবং ল্যাপটপ ইউজার তাদের জন্য এই কম্পাইলারটা অনেক ভালো লেগেছে আমাকে, বিকজ এখানে যদি আমি কোনো কিছু লিখি দেন আমাকে এখানে সাজেশন দেয়, তার জন্য আমাকে ভালো লেগেছে। আপনারা চাইলে ইউজ করতে পারেন এখানে। সো এবং যারা হচ্ছে পার্সোনালি মোবাইল ইউজার তাদের জন্য এই সফটওয়্যার তারা এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন। এটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন কোডিং সি দ্য অফলাইন ল্যাঙ্গুয়েজ। এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনারা কাজ চালাতে পারেন। দেখুন আপনার কাছে যা আছে সেটাই দিয়ে শুরু করতে হবে। এটা মনে করলে হবে না যে আমি ল্যাপটপ নিব, আমি ডেস্কটপ নিব তারপর আমি শুরু করব না। আমি যখন শুরু করেছিলাম ক্লাস 8-এ আমার কাছে শুধু একটা মোবাইল ছিল। আমি জাভা ল্যাঙ্গুয়েজটা প্রায় মোবাইল থেকে শেষ করেছি। যখন অ্যাডভান্স লেভেলে কাজ করেছি তখন আমি খাতায় প্র্যাকটিস করেছি এবং কি আমি অ্যান্ড্রয়েডের উপর কাজ করেছিলাম মোবাইল দিয়ে। সো এই ছিল আজকে ভিডিও। আর যারা ডিপ C++ সফটওয়্যার ইনস্টল করতে পারবেন আমি একটু দেখে দিই, যেহেতু আমার ডিপ C++ ইনস্টল করা আছে। সো এখানে আপনি ডবল ক্লিক করার পর আপনি একটা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন আসবে, দেন হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে গিয়ে সোর্স ফাইল, এই সোর্স ফাইলে যাবেন। সোর্স ফাইলে যাওয়ার পর আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে হ্যালো ওয়ার্ল্ড ফর C প্রোগ্রাম। সো সরি হ্যালো ওয়ার্ল্ড ওকে ফর C প্রোগ্রাম, এটা লিখে সার্চ দিবেন। দেন প্রথম যে ওয়েবসাইট আসবে এখানে আসার পর একটু স্ক্রল করার পর এই যে এই কোডটা পুরোপুরি আপনি কপি করার পর আপনি এই ডিপ C++ এখানে পেস্ট করে দেবেন। সো আমি এগুলো সব আস্তে আস্তে বুঝাবো যে হ্যাশট্যাগ include studio.h মানে কি, এন্ড মানে কি, মেইন মানে কি, printf মানে কি। সো এটা আমরা যদি সেভ করি তো এই ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। সেভে এখানে আপনার একটা নাম দিতে হবে, যে আমি দিলাম হ্যালো ফার্স্ট প্রজেক্ট .c দিতে হবে। সো দেখুন কোনো একটা ফাইল লেখার শেষে .c দিতে হবে। .c দেওয়ার মানে হচ্ছে এটা একটা C প্রোগ্রামের ফাইল। সো এ থেকে বোঝা যায় যে এটা .c মানে হচ্ছে এটা C প্রোগ্রামের ফাইল। তো দেন আমরা সেভ করে দেব। সো ওকে, আমাদের যখন সেভ হয়ে যাবে তখন আমরা কি করব, কম্পাইলার রান করব। আমরা এক্সিকিউটে যাওয়ার পর কম্পাইলার অ্যান্ড রান এখানে ক্লিক করব। সো এখানে যখন ক্লিক করব আমাদের কাছে চলে আসবে আউটপুট, দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। এখন হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় যদি আমি এখন আমার নাম দেই বা আপনি যদি আপনার নাম দেন, সো আমি বলতে পারি হ্যালো মাই নেম ইজ মহসিন সরকার। ওকে, সো এবার যদি আমি এক্সিকিউটে গিয়ে কম্পাইলার রান করি, সো ওকে এটাই দেখাবে যে হ্যালো মাই নেম ইজ মহসিন সরকার। সো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর আমার ভিডিও ডেসক্রিপশনে কিভাবে ডিপ C++ ইনস্টল করতে হবে এটা ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সো আর যারা মোবাইল ইউজার আছে এটা দেখতে পারেন। সো দেখুন আপনি যেই কম্পাইলারে ইউজ করেন না কেন কোড সবসময় একই হবে, হয় ডেস্কটপে করছি বা ল্যাপটপে করছি, আপনি মোবাইলে করছেন সেম কোড এখানে লিখবেন। সো রান একই করবে, সবকিছু আউটপুট একই আসবে, শুধু কম্পাইলার আলাদা। আমরা ডেস্কটপে করছি, আপনি মোবাইলে করছেন, সো একই ব্যাপার। এটা কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নেই। ওকে, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড।